আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটি মেডিসিনের ব্যাপারে বলবো যেটা অ্যালার্জির জন্য খুব বেশি ব্যবহার করা হয়। আর এই ওষুধটি হচ্ছে ওটিসি মেডিসিন, মানে ওভার দ্য কাউন্টার মেডিসিন, যেটা খুব সহজে মেডিকেল স্টোরে পাওয়া যায়। এবার আমরা জানবো এর কী কী ইউজেস আছে এবং জানবো এর সেফ ডোজ কী হতে পারে, মানে কখন এটি খাওয়া যেতে পারে। তো আমরা যে ওষুধের ব্যাপারে জানবো সেটা হচ্ছে সেট্রিজিন ট্যাবলেটের ব্যাপারে, যেটা একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন, যেটা অ্যালার্জি ঠিক করতে ব্যবহার করা হয়। এটি আপনি বাজারে বেশ কিছু ব্র্যান্ড নামে পেয়ে যাবেন, যেমন সেটজিন, সেট্রিজ, জিটেক, অ্যালারসেট, জিনসেট, অ্যাভিলনিউ। তো এগুলি হচ্ছে কমন ব্র্যান্ড নেম, যেগুলো আপনি সহজেই এই নামে আপনি মেডিকেল শপে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে জেনে নিব এই মেডিসিনটি কোন কোন সময় ব্যবহার করা হয়। তো এক নম্বর হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এটাতে কি হয়, এটাতে আমাদের নাক এবং চোখ দিয়ে পানি আসে এবং ওই জায়গাটা চুলকাতে পারে এবং সাথে হাঁচিও পড়তে পারে। তো এইসব কন্ডিশনে আমরা এটি ব্যবহার করতে পারি। এছাড়াও আর্টিকারিয়া অথবা হাবস। তো এর মধ্যে কি হয়, যখন আমাদের কোনো খাবার থেকে বা অন্য কোনো জিনিস থেকে অ্যালার্জি হয় তখন সেই জায়গাটা আমাদের অনেক চুলকায়। তো এরকম কন্ডিশনেও এই ওষুধটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইনসেক্ট বাইট। যখন আমাদেরকে কোনো পোকামাকড়ে কামড়ায় তখন সেই জায়গাটাতে অনেক সময় অ্যালার্জি হয়ে যায়। তো সেই অ্যালার্জিটাকে দূর করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এরপর লাস্ট হচ্ছে সেশনাল অ্যালার্জি। অনেকবার আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের সর্দি লেগে যায়, তখন আমাদের হাঁচি পড়ে, নাক দিয়ে জল আসে, তখন এই কন্ডিশনে এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও আরও অনেক প্রকারের অ্যালার্জি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলি এমন ধরনের প্রবলেম যেটা আমাদের একবার হলেও হয়ে যায়। তো এই জন্য এই ট্যাবলেটটির ব্যবহার খুব বেশি ব্যবহার করা হয়। সাথে ডোজের ব্যাপারে জেনে নিব, মানে এটি কত এমজিতে ব্যবহার করা হয়। তো এটাকে আমরা 3 রকম ক্যাটাগরিতে ডিভাইডেড করেছি। একটি হচ্ছে বাচ্চাদের আর একটি হচ্ছে বড়দের। বাচ্চাদের মধ্যে 2 রকম ভাগ হয়। এক হচ্ছে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, যেটায় 2.5 এমজি পার ডে দেওয়া হয়। আর 5 বছর থেকে নিয়ে 11 বছর পর্যন্ত বাচ্চাদের 5 এমজি পার ডে দেওয়া হয়। আর বড়দের জন্য 10 এমজি ডোজ ইউজ করা হয়, যেটা দিনে একবার নেওয়া যায়। আর বাকি পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে দেওয়া হয়। এই ওষুধটি খাওয়ার পর ঘুম অথবা ঘুম ভাব হয়, তাই এটি ডাক্তারবাবু রাত্রে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। এবার আমরা এর সাইড ইফেক্টসের ব্যাপারে জানব। তো এর মোট 3টি কমন সাইড ইফেক্ট আছে, যার মধ্যে প্রথম হচ্ছে ড্রজিনেস, মানে এটা খাওয়ার পর আমাদের হালকা ঘুম আসতে পারে বা ঘুম ভাব মনে হয়। তো আমাদের চেষ্টা করতে হবে এটি রাত্রে ঘুমানোর আগে নেওয়ার। এরপর দ্বিতীয় সাইড ইফেক্টটি হলো ড্রাই মাউথ, মানে এটি নেওয়ার পর মুখ শুকিয়ে যেতে পারে। এছাড়াও হেডেক, মানে মাথা ব্যথা হতে পারে। আর কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো এই জন্য এটি বেশি নেওয়া উচিত নয়। ডাক্তারবাবু যতদিন বলবে ঠিক ততদিন পর্যন্তই নেওয়া উচিত। এবার আমরা এর সাথে কন্ট্রা ইন্ডিকেশনের ব্যাপারেও জানবো, মানে কোন কোন ব্যক্তির এটি নেওয়া উচিত নয়। তো 1 নম্বর হচ্ছে 6 মাসের নিচে বাচ্চাদের দেওয়া ঠিক নয়। 2 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং ওম্যান, মানে যেসব মহিলারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন তাদেরও এটি নেওয়া ঠিক নয়। 3 নম্বর হচ্ছে যেসব পেশেন্টের অ্যান্টিহিস্টামিন ওষুধের উপর অ্যালার্জি আছে তাদেরও এটি নেওয়া উচিত নয়। তো আজকের এই ভিডিওটি আমরা সেট্রিজিন মেডিসিনের ব্যাপারে জানলাম। তো আপনারা এরপর কোন মেডিসিনের ব্যাপারে জানতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এবং এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেগুলি দেখতে পারেন। আপনাদের সতর্কবার্তা, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং সেই মতো ওষুধ গ্রহণ করবেন, অথবা একজন ফার্মাসিস্টের কাছে সেই ওষুধ সম্পর্কে ভালো মতো জেনে নিতে পারেন। কখনোই আমার ভিডিও দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না বা খাবেন না। ধন্যবাদ।